ঢাকা টু কক্সবাজার কিভাবে কম খরচে বিমানে যাবেন আর লাক্সারিয়াস 5 স্টার হোটেলে থাকবেন তাও কম খরচে, তারই ডিটেলস দিব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য 3টা এয়ার টিকিট কেটেছিলাম। সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমরা আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট টাইম ছিল 7:30টা। তো আমরা একটু ভোরই রওনা হয়েছিলাম আমাদের ফ্লাইটের জন্য। যারা বিমানে ভ্রমণ করতে চান বা কক্সবাজার যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব কিভাবে টিকিট কাটবেন, কিভাবে যাবেন আর কিভাবে একটা 5 স্টারের হোটেলে থাকতে পারবেন, তাও রিজনেবল প্রাইসে। তো এই যে সকাল সকাল আমরা চলে আসতেছি, আমাদের চোখ এখন কক্সবাজারের অপেক্ষায়। আমরা কখন কক্সবাজারের সমুদ্র দেখব সেই কথাই চিন্তা করতেছিলাম। এই যে আমরা এয়ারপোর্ট চলে এসেছি। এখানে এয়ারপোর্ট অবশ্যই আপনারা ডোমেস্টিক ফ্লাইটের কাছে যাবেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটের ওই দিকটাতে যাবেন না। আমরা আমাদের টিকিট সংগ্রহ করার জন্য আর লাগেজ মাপার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর এই যে আমরা 3টা টিকিট সংগ্রহ করে নিলাম। আমরা ইউএস বাংলার 3টা টিকিট নিয়েছিলাম। কোথায় যাচ্ছ? আমি সিলেটে যাচ্ছি। কক্সবাজার। এই দেখুন বসে আছি। তখন আমাদের সিলেট এবং চট্টগ্রাম বোর্ডিং আছে 10151 সিলেট 101 তাকাও। প্রিমিয়াম সুইটসের যেটার দাম হচ্ছে 99 টাকা। এই যে দেখুন হচ্ছে আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আমি এর দিকে হাঁটি। এখনই সব আস্তে আস্তে চলবে, তারপরে কক্সবাজার নিয়ে কি করবে? আমরা একটু এয়ারপোর্টে সময় পার করে নিচ্ছিলাম, যেহেতু আমরা আর্লি চলে এসেছি। এই যে আমাদেরকে এখন বাস দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের প্লেনের কাছে। ইউএস বাংলার প্লেনগুলো নাকি বড় হয়, তাই আমরা ইউএস বাংলা থেকেই এয়ার টিকিট কাটি। আমাদের প্লেনটা ছিল ইউএস বাংলা ATR 72-600। তো এই তো আমাদের বাস চলে এসেছিলো প্লেনের সামনে। তো এয়ারপোর্টটা আপনাদেরকে আরেকটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আমাদের যেহেতু প্রথম জার্নি প্লেনে, তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে এরকম করে লক হয়ে যাবে, এরকম করলে কি হয়ে যাবে দেখো। এখানে তুমি হ্যাপি? হ্যাঁ, দাদু আমার অনেক ভালো লাগে। এমনি মানে ভিডিও করছি, বলো তোমাকে। আমি প্লেনে যাওয়া অনেক মজা লাগছে মা। মামুনি, আমি প্লেনে এসেছি, দেখো আমার অনেক মজা লাগছে প্লেনে উঠতে। হ্যাঁ, হ্যাপি। যেটাতে আমাদের প্লেনটি টেক অফের জন্য প্রস্তুত। এখন ক্যাপ্টেন বিভিন্ন নির্দেশনা দিয়ে প্লেনটি টেক অফ করলো। তো এই যে এখানে সিট বেল্টের বিভিন্ন নির্দেশনা ছিল, সিট বেল্ট আপনাদের বেঁধে রাখতে হবে। আর এই যে প্লেন উপরে উঠছিল, আর আজকের ওয়েদারটা তেমন বেশি ভালো ছিল না, সেই জন্য আমাদের মনটাও একটু খারাপ ছিল।
তো এই যে মেঘের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না আসলে। তারপরে একটু একটু ভিডিও করছিলাম। উপর থেকে আসলে পৃথিবীটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা মেঘের জন্য দেখতে পাচ্ছিলাম না। আমরা যখন সমুদ্র দেখতে পাচ্ছিলাম তখন আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই প্লেনগুলো যেহেতু ডোমেস্টিক প্লেনগুলো একটু ছোট হয়, তো আমাদের যেহেতু ফার্স্ট টাইমের জার্নি ছিল আমরা একটু ভয় পেয়েছিলাম। প্লেন টেক অফ করার 20 মিনিট পরে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল, আর নাস্তাতে কি ছিল সেটাই দেখাচ্ছি। দেখো মাম্মিকে দেখো কি স্যান্ডউইচ। আমাদের ঢাকা থেকে কক্সবাজার প্লেনে আসতে সময় লেগেছে অলমোস্ট 1 আওয়ারের মতো, 55 মিনিট। আর একটু পর পর আমরা সূর্যের দেখা পাচ্ছিলাম। এই যে আমাদের প্লেন ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত, আমাদের প্লেন অলরেডি ল্যান্ডিং করে ফেলেছে। তো আমরা কক্সবাজারে চলে এসেছি সমুদ্র দেখার জন্য। আমরা খুব এক্সাইটেড, আমাদের চোখ আর ওয়েট করতে পারছিল না। আমরা আশা করছি আমার ভিডিও যারা দেখছেন তাদের চোখও ওয়েট করতে পারতেছিল না যে কখন আমরা সমুদ্র দেখব। হ্যাঁ, সমুদ্র দেখব, তার আগে চলুন আমাদের 5 স্টার হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাম্মি দিকে তাকাও। আমরা সিপাল হোটেল অ্যান্ড বিচ রিসোর্টের একটা রুম বুকিং দিয়েছিলাম। ওদের শাটল বাস এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। এইসবের সব ডিটেলসই আমি আপনাদেরকে বলে দিব। তো আগে আমরা শাটল বাসে যাই, আমাদের ব্যাগপত্র রাখি। সিপাল থেকে যারা হোটেল বুকিং করবেন তাদের জন্য ওরা শাটল বাসের ব্যবস্থা রয়েছে, এটাতে অনেকটা ঝামেলা কম হয়। এখন আসি আমাদের বিমানের টিকিট নিয়ে, আমাদের কত পড়েছে এবং কিভাবে কাটবেন। আমাদের 3 জনের বিমানের টিকিট পড়েছিল প্রায় 14,000 টাকার মতো। আমাদের বড়দের জন্য পড়েছে 5,000 আর ছোটদের জন্য 4,000। আর অবশ্যই বেবি যদি 2 বছরের ছোট হয় তাহলে আপনাদের বিমানের টিকিট লাগবে না। আর বেবি যেহেতু আমার 2 বছরের বড়, তো ওর জন্য আলাদা সিট নেওয়া লাগছে, তো ওরও টিকিট লেগেছে। আর আপনারা এগুলো বিভিন্ন অ্যাপস, তারপরে হচ্ছে বিভিন্ন দিয়ে কাটতে পারেন ট্রাভেল এজেন্সি থেকে। তো এই তো আমরা আমাদের শাটল বাস দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই যে একটু একটু করে সমুদ্র দেখতে পাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল বলার বাহিরে। তো সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। এক পাশে সমুদ্র আর আরেক পাশে পাহাড়। মেইন ড্রাইভ রোডটা আসলে এত বেশি সুন্দর। আর যেহেতু রোডে কাজ চলছিল, তো আমি সবাইকে সাজেস্ট করব যে ওদের শাটল বাসের ব্যবস্থাটা নেওয়ার জন্য, না হলে আপনারা অনেক বেশি হ্যাসেলে পড়ে যাবেন। আমরা তো খুব রিল্যাক্স মোডে এসেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। দেখতে দেখতে আমরা হোটেলে চলে এসেছি। হোটেল সিপাল দেখা যাচ্ছে, একটু পরে আমরা ভিতরে চলে যাব।
ওদের চেকিং ছিল দুপুর 2টায়, যেহেতু আমরা একটু আগে চলে এসেছি, তো রুম যেহেতু ফাঁকা ছিল, তো ওরা আমাদেরকে চেক ইনের সুবিধাটা দিয়েছে। তো আমরা আগে ভাগে চেকিং করেছি। আর আমাদের রুমটা ছিল সুপ্রিয়র গার্ডেন ভিউ রুম, আর এটার প্রাইস পড়েছিল অলমোস্ট 8000 টাকা। আর এখন সিজনারি প্রাইস একটু ওঠানামা করে। আর আমরা সরাসরি ওদের ফেসবুক পেজ থেকেই রুম বুকিং করেছিলাম, কারণ ওরা সব ধরনের অপরচুনিটি দেয়। আমরা আবার কলও করতে পাবো। চলুন এখন আপনাদেরকে রুমটা ঘুরে দেখাই। 2জন অ্যাডাল্ট ও 2জন চাইল্ড থাকতে পারবেন। আর বেড টাইপটা থাকবে কিং। ফ্রিজ দিয়ে কি হবো? ফ্রিজ আছে, ফ্রিজে কিছু নাই। ফ্রিজ দিয়ে কি হবো? কোন কিছু খাবার নাকি বাইরে খাবার নাকি আলাদা? ফ্রিজ দিয়ে আমাদের কি হবে মামা? আচ্ছা তোমার কি বলে খাবার আর খাবারের জন্য এখানে কল করবো। আমাদের রুমটা অনেক সুন্দর ছিল। আর রুমে কি কি ছিল সব কিছুই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের যদিও গার্ডেন ভিউ রুম ছিল, তারপরে আমরা এখান থেকেই সি ভিউ পাচ্ছিলাম। এই মিররটা অনেক বেশি কিউট ছিল। হেয়ার ড্রায়ার ছিল এখানে। আমরা চেক ইন করে আমরা বাইরে চলে এসেছি ওদের সুইমিং পুলটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। ওদের রিসোর্টটা এত বেশি সুন্দর, আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছিল। আর একটু পরে আমরা ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ে চলে আসবো। ওদের সুইমিং পুলটা আলাদা আলাদাভাবে ভাগ করা আছে বাচ্চাদের জন্য, তারপরে বিভিন্ন হাইট দেওয়া আছে। তো সুইমিং পুল এরিয়াটাও অনেক বেশি ভালো লেগেছে। সিপাল রিসোর্টটা এত বেশি সুন্দর, যেটা ঘুরে দেখার জন্যই একটা দিন সময় লাগে। আর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আমাদের কাছে রিসোর্টটা অনেক বেশি ফটোজেনিক আর অনেক বেশি সুন্দর লেগেছে। তো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে ছবি ভিডিও করছিলাম। আর রাতের ভিউটাও অসাধারণ, সেটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আজকে আমাদের রিজনেবল প্রাইজের সিপাল হোটেল আর এয়ার টিকেটের ডিটেলসই শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরও যাদের কোনো কোয়ারিজ থাকে তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে সব ডিটেলস বলে দিব। ওদের সুইমিং পুল এরিয়াটাতে যেহেতু অনেক বেশি মিউজিক থাকে, কপিরাইট ইস্যুর জন্য আমি মেইন ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছি। আর আমি একটু ঘুরে ঘুরে রিসোর্টটা দেখতেছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এটা রিসোর্টের ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইড, তারপরে আদার্স সাইডগুলো অনেক বেশি সুন্দর ছিল রিসোর্টের। আর এখানে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে ছবি তুললে আপনারা পুরো রিসোর্টটা সহকারে ছবি তুলতে পারবেন। আর ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়। আর একটু পরে আমরা চেঞ্জ করে সুইমিংয়ের জন্য চলে আসব। তো আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।